রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সকলের জন্য দুর্দান্ত খুশির খবর। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি হয়ে গেছে এবং এই নিয়োগের ফর্মটা আবেদন গতকাল 12ই জুলাই 2025 থেকে শুরু হয়েছে। প্রমাণস্বরূপ তোমরা আগে নোটিফিকেশনটা দেখো, আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখার পর তোমরা ডাউনলোড করবে, না হলে নোটিফিকেশনটা ডাউনলোড করলে মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না। এই নিয়োগে আলাদা আলাদা অনেক পোস্ট আছে, শূন্যপদ দুর্দান্ত আছে। যারা কেবল মাধ্যমিক পাস করেছো অথবা যারা উচ্চ মাধ্যমিকও পাস করেছো, অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। পুরুষ হও বা মহিলা হও, সকলের জন্য এই নিয়োগটা। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো প্রকারের ভিডিও দেখার তোমাদের প্রয়োজন হবে না। তো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সর্বপ্রথম বলে রাখি, এই নিয়োগ তোমাদের জারি করেছে এমসের তরফ থেকে। এমস সিআরই রিক্রুটমেন্ট 2025। এই নিয়োগের ফর্মটা আবেদন শুরু হয়েছে গতকাল 12ই জুলাই 2025 থেকে অনলাইনে আবেদনটা শুরু হয়েছে এবং এই নিয়োগের আবেদনের যে লাস্ট ডেট সেটা থাকছে আগামী 30 জুলাই 2025। আবেদনে কিন্তু বেশি দিন তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে না। আর বলে রাখি, এই নিয়োগের নিয়োগ প্রক্রিয়া বুলেট ট্রেনের থেকেও ফাস্ট করানো হবে। এই নিয়োগ প্রক্রিয়া খুবই শীঘ্রই করানো হবে। পুরো সমস্ত কিছু বিষয় বলে দেবো, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। এইবার চলে আসি তোমাদের পোস্টের দিকে। দেখো, এখানে এমসের তরফ থেকে 2025 সালে যে নিয়োগটা জারি করছে, এখানে আলাদা আলাদা প্রচুর পোস্ট আছে, প্রচুর। যদি তোমরা নোটিফিকেশনটা দেখো, গুণে শেষ করতে পারবে না। আমি যদি একটা একটা করে পোস্টের নাম বলা শুরু করি, ভিডিওটায় ঘন্টাখানেক হয়ে যাবে। তো আমি সমস্ত পোস্টের কথা বলছি না, তোমাদের জন্য কোনগুলো সেরা সেরা পোস্ট সেইগুলো বলে দিচ্ছি। দেখো, যেগুলো তোমাদের জন্য বেস্ট অপশন হবে, সেই রকম আমি 4টা পোস্টকে বাছাই করে বের করেছি। কোন কোন 4টা পোস্ট? একটা আছে ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটর, আরেকটা আছে এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, আরেকটা এমটিএস সবাই জানো মাল্টিটাস্কিং স্টাফ, আরেকটা আছে তোমাদের পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই 4টা তোমাদের জন্য সেরা। কেন বলছি? কারণ যদি তোমরা দেখো, ডিইও পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর, সিম্পল 12 পাস, এক্সট্রা কিছু দরকার নেই। সিম্পল 12 পাস থাকলেই সায়েন্স হোক বা আর্টস হোক সবলে আবেদন করতে পারবে। এখানে এলডিসিওতে সেম ক্রাইটেরিয়া, সিম্পল 12 পাস, আর্টস হোক বা সায়েন্স হোক সমস্ত স্টুডেন্টরা আবেদন করতে পারবে। এমটিএস কেবল মাত্র মাধ্যমিক, যারা শুধুমাত্র 10th স্ট্যান্ডার্ড পাস করেছো, যারা স্বপ্ন দেখছে যে আমরা মেডিকেল ডিপার্টমেন্টে চাকরি করব, তাহলে 10 পাসে মেডিকেল ডিপার্টমেন্টের ক্ষেত্রে এর থেকে ভালো সুযোগ আর হতেই পারে না। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এমটিএস পোস্টে যাচ্ছ, কোথায় না এমসে। বুঝতে পারছো বিষয়টা কত বড় বিষয় একটা। তারপর তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটা একটু হায়ার লেভেলের পোস্ট। এটার জন্য গ্র্যাজুয়েশন পাস, যারা সিম্পল গ্র্যাজুয়েট পাস করেছো যে কোনো শাখায় যে কোনো বোর্ড থেকে, তোমরা সিম্পল এখানে আবেদনটা করতে পারবে। বোঝা গেল? বয়স সীমা আসি এবার। দেখো, বয়স সীমাটা এখানে তোমাদের যেহেতু বিভিন্ন প্রকারের পোস্ট আছে, তো পোস্ট ওয়াইজ বয়স সীমা কিন্তু আলাদা আলাদা আছে। কিছু পোস্টের ক্ষেত্রে আছে 18 থেকে 30, আবার কিছু কিছু পোস্ট দেখবে 18 থেকে 27, আবার অনেক যেগুলো হাই লেভেলের পোস্ট 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আছে। এবার যেই পোস্টে যাই বয়স থাকুক না কেন, তোমরা যারা ওবিসি 3 বছরের ছাড় পাবে, এসটি এসসিরা 5 বছরের ছাড় পাবে। আর এখানে যে সমস্ত পোস্টগুলো দেখছো, তোমাদের বয়স যদি 30-এর মধ্যে হয়ে থাকে, অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। এই গেল তোমাদের বয়স সীমা। এইবার তোমাদের সিলেকশন প্রসেস, এটা একটু ভালো করে বোঝো। সিলেকশন প্রসেসটা একটু কীরকম হবে ভালো করে দেখে নাও, নাহলে গুলিয়ে ফেলবে কিন্তু। সিলেকশন যে প্রসেস, সেখানে সর্বপ্রথম একটা তোমাদের এক্সাম হবে। এক্সামটা সমস্ত পোস্টের জন্য হবে, বোঝা গেল? তারপর তোমাদের স্কিল টেস্ট, এটা কিন্তু সব পোস্টে হবে না। যেই পোস্টে স্কিল টেস্ট আছে মানে স্কিল রিলেটেড যেগুলো পোস্ট, সেগুলোতেই তোমাদের স্কিল টেস্ট হবে। তো কোন কোন পোস্টে হবে কোন কোন পোস্টে হবে না, সেটা আমি তোমাদের পরে ক্লিয়ার করছি, আগে বিষয়টা জেনে রাখো। স্কিল টেস্টের পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে ফাইনাল মেরিট লিস্ট জারি হবে, যেমনটা হয় সেরকম। এইবার যেহেতু তোমাদের এই এক্সামটা প্রতিটা পোস্টের ক্ষেত্রে হবে, এক্সামের বিষয়টা একটু দেখো, আমি নিচে ক্লিয়ার করে দিয়েছি। এক্সামে তোমাদের 100টা এমসিকিউ টাইপসের কোশ্চেন থাকবে আর 400 মার্কস মানে 400 নাম্বারের, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য 4 নাম্বার। 100টা কোশ্চেন এমসিকিউ টাইপের থাকবে, 400 নাম্বারের পরীক্ষা। টাইমটা দেওয়া হবে কত না 90 মিনিট। 90 মিনিট তোমরা টাইম পাবে। এইবার দেখো, এই এক্সামটা তোমাদের সিবিটি মোডও হতে পারে,
অথবা তোমাদের OMR এই বেস্টও হতে পারে। এটা কিন্তু তোমাদের এইমস এখনও ঠিক করেনি। ওকে, হয় তোমাদের CBT বেস্ট না হলে OMR বেস্ট, যে কোনো একটা তোমাদের এক্সামের টাইপ থাকবে। বোঝা গেল? এবার এক্সামটা যদি তোমরা সঠিকভাবে ক্লিয়ার করতে চাও, নোটিফিকেশনে কোয়ালিফাই মার্কস একটা উল্লেখ করে দিয়েছে যে এই এত পার্সেন্টেজ তোমাদের মিনিমাম পেতে হবে। যদি তোমরা UR OBC হও, এখানে তোমাদের এক্সামে কম করেও 40% নাম্বার আনতে হবে, তবে তোমরা কোয়ালিফাই। যদি তোমরা এখানে OBC ক্যাটাগরির হও, আগেরটা UR আর EWS এর ক্ষেত্রে 40%, OBCর ক্ষেত্রে মিনিমাম 35%, মানে 35% নাম্বার আনলে তোমরা কোয়ালিফাই। তারপর SC ST PH মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য এখানে কি বলেছে, ন্যূনতম 30% নাম্বার আনলে কোয়ালিফাইটা করবে। এটা হচ্ছে তোমাদের কোয়ালিফাই নেচার। এখানে এক্সামটা ক্লিয়ার করার পর হবে তোমাদের স্কিল টেস্ট। এবার এই স্কিল টেস্টটা বললাম না যে সমস্ত পোস্টের জন্য নয়, যেগুলো স্কিল রিলেটেড পোস্ট সেই পোস্টেই কেবল স্কিল টেস্টটা হবে। তো এখানে তোমাদেরকে যে 4টা পোস্ট বললাম, এগুলোর মধ্যে কোন কোন পোস্টে স্কিল টেস্ট হবে দেখে রাখো। যারা আবেদন করবে DEO মানে ডেটা এন্ট্রি অপারেটর, এখানে তোমাদের স্কিল টেস্টে কিন্তু ডেটা এন্ট্রি করে দেখাতে হবে। ডেটা এন্ট্রি তোমাদের স্পিড চেক করা হবে। বোঝা গেল? এটা তোমাদের স্কিল টেস্ট। যারা LDCতে আবেদন করবে, এটা ক্লার্ক একটা পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে তোমাদের টাইপিং টেস্ট হবে। স্কিল টেস্টে টাইপিং করে দেখাতে হবে। MTS এর ক্ষেত্রে স্কিল টেস্ট হবে না, MTS এ কোনো স্কিল টেস্ট নেই। এছাড়াও PA পার্সোনাল অ্যাসিস্ট্যান্টেও তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট হবে। এখানে স্কিল টেস্টে কি হবে না, সেম এখানেও তোমাদেরকে ওই টাইপিং করতে হবে। বোঝা গেল? এটা তোমাদের হচ্ছে পার্সোনাল যারা এই অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যাবে। এই গেল তোমাদের স্কিল টেস্ট। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে ফাইনাল লিস্ট তোমাদের প্রকাশ হবে। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শুনে তোমরা হয়তো অনেকে চমকে যেতে পারো, এখানে যে অ্যাপ্লিকেশন ফিস এটা একটু হাই চেয়েছে এইমস। কতটা হাই চেয়েছে দেখো, যারা UR OBC তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস কত টাকা, 3000 টাকা। এটা আমি নিজে থেকে বলছি না, অফিসিয়াল নোটিফিকেশনে বলে দিয়েছে এইমস তোমাদের এই ক্রাইটেরিয়াটাই রেখেছে। UR OBCদের জন্য 3000 টাকা, SC ST EWS এর জন্য 2400 টাকা মানে 2400 টাকা। PWD ক্যান্ডিডেট একেবারে ফ্রি, এদের জন্য টাকা লাগছে না শুধুমাত্র, আর বাকিদের জন্য এত টাকা করে অ্যাপ্লিকেশন ফিস চেয়েছে। শূন্যপদের যদি কথা বলে জেনে রাখো, শূন্যপদ আছে টোটাল 3501টি তোমাদের টোটাল শূন্যপদ। এর ফর্ম অনলাইনে আবেদন শুরু হয়েছে। তোমাদের সুবিধার্থে আমি নোটিফিকেশনটা কিন্তু টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, ডেসক্রিপশনটা ওপেন করো, টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রামে গিয়ে এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশনটা একবার পড়ে নেবে, তারপর তোমরা ফর্মটা আবেদন করবে। আশা করছি এই নিয়োগ সংক্রান্ত পুরো তথ্যটা আমি তোমাদেরকে একেবারে সহজ সরল জলের মতো বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর যাওয়ার আগে বারবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এটা পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যে রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার এবং বিভিন্ন প্রকার প্রাইভেট যে সংস্থা, সেই সংস্থাগুলোরও ছোট বড় চাকরির আপডেট সবথেকে আগে তোমরা কিন্তু এই চ্যানেলেই পাবে। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।